আমার বাড়িতে আমার ছোট বোন আছে যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। আমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি আমার মায়ের সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে একটা চিঠি লিখে আমাকে আর বোনকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। Microphone, please give the microphone in front of her. আমাকে কাল রাত 11টার সময় থানা থেকে এসে নোটিশ দেয় যে এরকম আজকে আমার হিয়ারিং আছে। তো আমি এখনো আমার অ্যাডভোকেট নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার বাড়িতে আমার ছোট বোন আছে যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যে উঠতে নড়তে কিছু কাজ করতে পারে না, নিজে খেতে পারে না। আপনি বলুন একটা জিনিস, আপনার বাড়িতে কি দুটো দরজা করার কোনো কোনো জায়গা নেই, আমি ফ্ল্যাটে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা 2020 সালের 1 ডিসেম্বর আমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি আমার মায়ের সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে একটা চিঠি লিখে আমাকে আর বোনকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়। আমি তার জন্য এবং আমার সমস্ত ডকুমেন্টস নিয়েও চলে যায়। আমি তারপরে আমি ব্যারাকপুর কোর্টে ওখানে কেস করি এবং এফআইআর হয়, তাই নিয়ে কেস চলে এবং লোয়ার কোর্টে আমি সেই কেস, আমার এনকোয়ারি হয়, পুলিশ আসে আমার বাড়িতে, আমি সে সবকিছু দেখেন এবং আমি সেখানে জিতে যাই, কারণ আমার দিক থেকে কোনো ফল্ট ছিল না। আর আমি আমার বোনের সমস্ত, আমার বাবা আমার বোনের কোনো খরচ দেয় না। আমার বোনের রেগুলার কনভালশন হয়, এই গত মাসেও তাকে হসপিটাল। আপনি কি করে বোনকে সাপোর্ট করেন? হ্যাঁ, চিকিৎসার পয়সা কোথা থেকে আসে? আমার টাকা থেকে আমি করি। আপনি কি কাজ করেন কিছু? আমি কোটাক লাইফ ইন্স্যুরেন্সে কোনো পার্মানেন্ট স্টাফ নই, আমি একটা সাধারণ মানে পার্ট টাইম জব করি। সেই জবটাও আমি ঠিক মতন করতে পারছি না, কারণ আমার অফিসে 4 দিন অ্যাটেন্ডেন্স দিতে হয়, মানে ইন্স্যুরেন্সের এজেন্সিরই কাজ, কিন্তু পার্ট টাইমে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তো সেখানে আমার 4 দিন গিয়ে টিম বানিয়ে কাজ করা উচিত, যেটা আমি আগে করতে তা আপনি পারতাম। যে পয়সাটা রোজগার উপার্জন করেন সেখান থেকে আপনার বোনের চিকিৎসা করার, নিজেরটাও চলে? প্রবলেম যেটা হয়, যেটা গত মাসেই আমার বোনকে হসপিটালাইজড করতে হয়েছিল কনভালশনের জন্য। তো এমনিতে তো রেগুলার মেডিকেশন যা দেখানোর সবকিছু, খাওয়া পড়া যা যা করার আমি করি। এরপরে যেটা হয় যে হসপিটালে ভর্তি করা হয়েছে, আমার বোনের যেহেতু হ্যান্ডিক্যাপ, ওর মেডিক্লেমও হয় না। তো যত হসপিটালের খরচা। না, আমি বুঝতে পেরেছি আপনার বাবা থাকতে চাইছে আপনার বাড়িতে, আমার কারণ বাবা বাবা মারধর করে চলে গেছে, সেখানে সমস্ত সাক্ষী আছে, আশেপাশের লোকজন, আমাদের ওখানে অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি রয়েছে সবাই এসে আমাকে বারবার বাঁচিয়েছে। এরকম হয়েছে আমাকে মারধর করেছে, আমি চিৎকার চেঁচামেচি করেছি, সবাই এসে আমাকে বাঁচিয়েছে এবং ওখানে সবাই জানে যে আমাকে কিভাবে সবকিছু হ্যারাসমেন্ট করা হয়েছে। তো উনি এখন এবার উনি তো বাড়ি ছেড়ে চলে গিয়ে, তো প্রথমে তো ওনার প্রচুর অ্যাফেয়ার ছিল অনেকের সাথে, যার এগেনস্টে যাদের যেসব মহিলাদের আমি ট্রেস করতে পেরেছিলাম তাদের এগেনস্টেও আমি কেস করেছিলাম লোয়ার কোর্টে, এবং সেখানেও শুনুন, আপনার বাবার সাথে কার কি আছে সেটা নিয়ে তো মামলা নয়। আমি হ্যাঁ, বলছি এখন বাবা বিয়ে করে সে খুব সুখে আছে, কারণ সমস্ত টাকা পয়সাই তো নিয়ে গেছে, শুধু মানে আমার মায়ের গয়না, আমার নিজের স্যালারি অ্যাকাউন্ট বাবার সাথে জয়েন্টে ছিল, বাবা সেগুলো নিয়ে গেছে। আমার দাদু মানে মায়ের বাবার যে পেনশন ছিল সেগুলো আমার বাবা সবকিছু মানে আমাকে না জানিয়ে নিয়ে যায়। আমি যখন দেখি আমার কাছে কোনো কিছু ছিল না, এমনকি আমার ডকুমেন্টসও। সেখান থেকে আমার এতটাও ক্ষমতা নেই যে আমি একটা, সম্পত্তিটা তো বাবার, অতএব বাবার তো অধিকার আছে সেখানে আমি থাকবার। তো বলিনি যে বাবা থাকবে না, কিন্তু বাবা তো নিজেই ছেড়ে চলে গেছে, আমি তো বাবাকে তাড়াইনি, বরং আমি বাবাকে হাত পা জুড়ে কান্নাকাটি করে বলেছিলাম থাকো, কিন্তু আমার বাবা সে কথা বলেনি, উল্টে আমাকে বদনাম করেছে। এখন বাবা ফেরত আসতে চাইছেন, ঠিক বাবার আছে? সাথে, হ্যাঁ অবশ্যই আসুক। তাহলে বাবা ফেরত আসবেন তো? নিশ্চয়ই, আমি তো সব সময় বলছি আসো, কিন্তু আসেনি তো, দায়িত্ব নেয়নি তো বোনের, আমার কোনো আমরা তো খুব কষ্টে আছি। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। Your Lordship, kindly see the What is plan it? that I Plan? last occasion, Your Lordship. বোনের I হ্যান্ডিক্যাপ না, সার্টিফিকেট। ঠিক আছে, আপনার বোন হ্যান্ডিক্যাপ Can we সেটা বাবা divide স্বীকার করে not নিয়েছেন। that this is 1,000, more than 1,050 square feet flat. Your Lordship, kindly see the this is first entrance হুম। D, and then Your Lordship, kindly see the D and double flat. Once his door, her door, and my door. At any, and it is divided by this. Your Lordship, I not. বাবা থাকলে আমার শুনুন, বাবা একটু বোনের শুনুন, গায়ে হাত তুলেছে, বোনকে ফেলে শুনুন, দিয়েছে। শুনুন। বাবা এখন বিয়ে করেছে তো, বাবার বাড়ি, বাবার থাকার অধিকার আছে। আমি তো কখনো না করিনি। যে জায়গাটা আছে সেটাকে আলাদা করে সেপারেট করে দেওয়া হবে। বাবা বাবার পোর্শনে থাকবে, আপনি আপনার পোর্শনে থাকবেন, এই পুরো খরচা বাবা বহন করবে এটাকে আলাদা করে নেওয়ার জন্য। আমার বোন আছে, সবচেয়ে বড় বোন কথা আপনার কাছেই থাকবে, বাবা বোনের কাছে যাবে না। সেটা, কারণ আমার বোনকে খুব টর্চার করেছে। বোন আপনার দায়িত্বেই থাকবে। সেই কাস্টডিটা আমায় দিন, নাহলে আমি অনেক হ্যাঁ, সেই জায়গায় কাস্টডিটা আপনার কাছেই আছে, বাবা নিতে চাইছে না। ঠিক আছে, বোন আপনার কাছে থাকবে আর বাবা আলাদা থাকবে। বাবাই এটা তৈরি করে নেবেন, পার্টিশন উনি তৈরি করে নেবেন।
ম্যাপের It will কপি, be by blood আপনাকে plywood, by plywood top to bottom. পার্টিশন, Yes. প্লাইউড দিয়ে পার্টিশন তৈরি করে নেবে। বাবা বাবার জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় বোনকে নিয়ে থাকবেন, ঠিক আছে? গিভ এ ফটোকপি টু হার সো দ্যাট Yes. শি গেটস টু নো। এটা একটু দেখি। এটা ওটা আপনি এটা নিয়ে নিন দেখে নিন। আসুন। বাবার বিফোর দিস কোর্ট। বাবার যে অধিকার রয়েছে, বাবার তো হাফ পোর্শন, সেই হাফ পোর্শনটাই আর বোনের অধিকার আছে। না, বাবা যখন মারা যাবে হ্যাঁ। তখন অধিকার, তখন তো পুরোটাই আপনি নেবেন। অবশ্যই সেটাই No, 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 the partition is not going on over here. যাতে না গোলমাল হয় সেই জন্য অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। আর রান্নাঘর এই তো এই আপনি যদি এই দিকটা নেন, কিচেনের পাশটা থাকবে। শুনুন, আপনার বাবা কিন্তু আপনাদের জায়গায় যাবে না, না। বুঝতে পেরেছেন? একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, হুম। ওখান থেকে পার্টিশন একটা করা থাকবে, আপনি আপনার বোন আলাদা জায়গায় থাকবেন, বাবা আলাদা জায়গায় থাকবে। অশান্তি করবেন না। 3 সপ্তাহ পর মামলাটা 24 তারিখে আবার আসবে, আপনি আসতেও পারেন বা আপনার উকিল মারফতও আপনি কোর্টেতে অ্যাপিয়ার করতে পারেন। আমার খরচ ওঠানোর মতন পয়সা নেই। আচ্ছা ঠিক, এখানে অনলাইনের একটা ফেসিলিটি আছে, আপনি যদি মনে করেন আপনাকে এখানে আসার দরকার নেই, আপনি অনলাইনে কোর্টেতে জয়েন করতে পারবেন যদি কিছু বলার আপনার বিষয় থাকে। ঠিক আছে।